আমরাও এই অভিযোগ পৌঁছে দিয়েছি শিশু সুরক্ষা কমিশনের কাছে। আমরা আশা করি ব্যবস্থা নেওয়া হবে যথাযথ। চলে যাচ্ছে অন্য খবরে। মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র নিয়ে সতর্ক রাজ্য। স্কুলে পরীক্ষা কেন্দ্র করার আগে ছাড়পত্র, জেলা প্রশাসন থেকে ছাড়পত্র নিতে হবে। ছাড়পত্র পেলে সংশ্লিষ্ট স্কুলে পরীক্ষা কেন্দ্র হবে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সোমরাজ, কেন এই উদ্যোগ? দেখো, মূলত মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদ এবং স্কুল শিক্ষা দপ্তর এবারে মাধ্যমিক পরীক্ষা নিয়ে যথেষ্ট সতর্ক, এবং যার জন্যই কিন্তু এবার মাধ্যমিক পরীক্ষা কেন্দ্র সেই স্কুলকে তখনই করা হবে যখন সংশ্লিষ্ট জেলা প্রশাসন প্রায় সেই স্কুলের বিষয়ে সবুজ সংকেত দেবে। শুধু তাই নয়, তোমাকে আরো একটি গুরুত্বপূর্ণ খবর জানিয়ে রাখি যে গতবার যেই স্কুল থেকে মূলত স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল প্রশ্নপত্র বাইরে বলে দেওয়ার জন্য, সেই স্কুল অর্থাৎ জলপাইগুড়ি ময়নাগুড়ি সুভাষনগর হাই স্কুলকে পরীক্ষা কেন্দ্র এই বছর আর করা হচ্ছে না, তাকে বাতিল করে দেওয়া হচ্ছে পরীক্ষা কেন্দ্র থেকে। শুধু তাই নয়, এবার পরীক্ষা কেন্দ্র করার জন্য ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে পর্ষদ সভাপতি এবং স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা জেলা ভিত্তিক পরিদর্শনে যাচ্ছেন, অর্থাৎ জেলা সফরে যাচ্ছেন, যেখানে সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে কথা বলেই পরীক্ষা কেন্দ্রের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। কেননা যেহেতু সাম্প্রতিককালে দারিভি স্কুলের ঘটনা, তারপরে আরো বেশ কয়েকটি স্কুলের ঘটনা ইতিমধ্যে নজরে এসছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর এবং পর্ষদের, যার জন্যই এই পদক্ষেপ এবার রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। ধন্যবাদ সোমরাজ। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের ম্যানেজার ধৃত। ওড়িশা থেকে গ্রেফতার বোধিসত্ত্ব ভট্টাচার্য। চুরির অভিযোগে গ্রেফতার বোধিসত্ত্ব। 1.5 লক্ষ টাকা, ল্যাপটপ, নথি চুরির অভিযোগ। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি সুজয় পালের সঙ্গে। সুজয়, বিস্তারিত জানতে চাইব। দেখো, এটা গত 4 মাস আগের ঘটনা, এবং অভিনেত্রী ঋতুপর্ণার যে অফিস রয়েছে সেই অফিসের ম্যানেজার, তার বিরুদ্ধে অভিযোগ ওঠে তার ল্যাপটপ এবং তার 1.5 লক্ষ টাকা এবং বহু গুরুত্বপূর্ণ নথি চুরি করা, এবং সেই ঘটনায় লেক থানায় অভিযোগ দায়ের হয়। এবং অবশেষে তদন্তের পরে বোধিসত্ত্ব ভট্টাচার্যকে আজকেই উড়িষ্যা থেকে গ্রেফতার করে উড়িষ্যা পুলিশের স্পেশাল অ্যাকশন স্কোয়াড, এবং তারা গ্রেফতার করে ইতিমধ্যেই কলকাতা পুলিশের হাতে তুলে দিয়েছে, এবং তাকে ইতিমধ্যেই ট্রানজিট রিমান্ডে কলকাতা নিয়ে আসার ব্যবস্থা করেছে কলকাতা পুলিশ। এবং যেটা জানাচ্ছে যে দীর্ঘদিন এই বোধিসত্ত্ব ভট্টাচার্য সেখানে কাজ করার সুবাদে তার বিশ্বাস অর্জন করার মাধ্যমেই এই টাকা এবং ল্যাপটপ চুরি করে, এবং ল্যাপটপে অভিনেত্রী বহু গুরুত্বপূর্ণ তথ্য থাকায় সেই ল্যাপটপ ফেরত চাইলে তাকে পাল্টা 5 লক্ষ টাকা চেয়ে চাপ দেওয়া হয়, এবং তারপরে কিন্তু অভিযোগ দায়ের করেন অভিনেত্রী, এবং অবশেষে তাকে গ্রেফতার করা হয়েছে, এবং আগামীকাল এই ধৃতকে কলকাতায় আলিপুর আদালতে তোলা হবে। ট্রানজিট রিমান্ডে তাকে কলকাতায় আনা হচ্ছে, আগামীকাল কলকাতায় আদালতে তোলা হবে। ধন্যবাদ সুজয়।